হাই, আমি রুষা। আমি এসে গেছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। এই নারকেলগুলো আমার মা আমাকে ভেঙে দিয়েছিল। এখন আমি এগুলো বসে বসে কুড়াচ্ছি। এই নারকেলগুলো দিয়ে আমার মা আজকে পিঠে বানাবে। এখানে আছে 3টা নারকেল। আর নারকেলের দুধ আমাদের মুখের জন্য অনেক উপকার। এই যে আমি নারকেল দুধ দিতেছি মুখে, এইগুলো আমার চোখের ভিতরে চলে গেছিল। এখন আমি একটু ফেস ম্যাসাজ করে দিলাম। ফেস ম্যাসাজ করলে আমাদের স্কিনটা টান টান হয় এবং বয়সের ছাপ দূর হয়। নিয়মিত ফেস ম্যাসাজ করলে আমাদের মুখে রক্ত সঞ্চালন বেড়ে যায়, তার কারণে পিম্পল হয় না। নারকেলের দুধ আমি আমার হাতেও দিয়ে দিলাম যাতে আমার সানট্যানগুলো রিমুভ হয়ে যায়। এটা সানট্যান রিমুভ করতে সাহায্য করে। যারা রোদে বাইরে বাইরে কাজ করে তাদের এই সানট্যানের সমস্যা দেখা দেয়, তাই ফেসের সাথে সাথে হাতের যত্ন নেওয়া উচিত। পানি দিয়ে আমার চোখ হালকাভাবে ধুয়ে নিব এবং এটা আমি 20 মিনিট রেখে দিব। 20 মিনিট পরে মুখ ধুয়ে ফেলবো। মুখ ধোয়ার পরে মুখে একটা ন্যাচারাল গ্লো আসছিল। এখন আমি নারকেলগুলো কড়াইতে বসাই দিয়ে এগুলো ভাজতে শুরু করলাম। এগুলো ভাজতে থাকবো লাল লাল না হওয়া পর্যন্ত। এই তো নারকেলের কালার চেঞ্জ হয়ে গেছে। এগুলোর ভিতরে গুড় দেওয়া হয়েছিল। এটা নারকেলের ক্ষীর। এখন এক বেল আটা নিয়ে নিব। আটার ভিতরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব এবং সামান্য পরিমাণ তেল দেওয়ার পরে আটাগুলো ভালোভাবে মেখে নিব যাতে ভালোভাবে বেলা যায়। জল দিয়ে আটাগুলো ভালোভাবে মেখে নিব। কম কম করে জল দিব যাতে নরম না হয়ে যায় এবং ভালোভাবে মাখতে থাকব যাতে একটা সফট রুটির ডো হয়। আটাটা সুন্দরভাবে মাখানো একটি গুরুত্বপূর্ণ বিষয়। আটাগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিব যাতে পারফেক্টভাবে রুটি তৈরি হয়। আমার বুইরানি দিদি বুইরা পিঠা বানাচ্ছে, তাও আবার একটা বড় বড় বুইরা আমার বুইরানি দিদি বিলাই মতন হাসছে আর হি করছে উদাইলা দাঁত দিয়ে। এখন খেলাচ্ছে আটটা টেপ মারছে। এখন নষ্ট হয়ে যাবে। ভাগ্য ভালো আমি আটা দিয়েছিলাম, এখন একবারে নষ্ট হয়ে যেত। অত নষ্ট পিঠাগুলো বানানো হলে কড়াইতে তেল দিব এবং পিঠাগুলো ছেড়ে দিব। কড়াইতে তেল আসলে পিঠেগুলো একটা একটা করে ছেড়ে দিব। এই পিঠাগুলো দেখতে অনেক সুন্দর এবং খেতে অনেক ভালো লাগে। ছোট থেকে বড় সব বয়সেরই এই পিঠেগুলো অনেক পছন্দ। হালকা হালকা লাল হয়ে আসছে। লাল হয়ে যাওয়ার পরে পিঠেগুলো হালকা নাড়াচাড়া দিয়ে নিব। ব্রাউন কালার আসলে পিঠাগুলো আমরা থালাতে উঠিয়ে নিব। আমার ছোট বোনের এই পিঠেগুলো অনেক পছন্দ। এই পিঠাগুলো আমার বোনও আমার সাথে বানাইছিল। আস্তে আস্তে সবগুলো চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে আমার বোনকে দিয়ে দিলাম। আমার বোন এবার খেয়ে রিভিউ দিবে। আমার বোন বলতেছিল দিদি অনেক টেস্টি হয়েছে। এটা হচ্ছে আমার ছোট বোন। ও ক্লাস 3-তে পড়ে। ও আস্তে আস্তে খাইতেছিল এবং বলতেছিল যে দিদি অনেক টেস্টি হয়েছে।